এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, প্রায় 9:30 বেজে গেছে। আমি এখন ক্লাসের জন্য বেরোবো, তো চলো এসে দেখা হবে। রাস্তা পেরোলেই কালকে মহালয়া, অনেক বাজি ফাটার আওয়াজ আজ থেকে কানের মধ্যে আসছে। চারিদিকে মানে বাজি ফাটছে আর কি, সবাই টেস্ট করে করে বাজি নেয় না, তাই পাশের বাজির যে দোকানগুলো আছে সেগুলো তো সব বাচ্চাগুলো বাজি ফাটিয়ে ফাটিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে দেখছি। আর এখানে জানো তো আমাদের প্যান্ডেলও বানানো শুরু হয়ে গেছে। ছাদ থেকে যদি আমাদের প্যান্ডেলের চূড়াটা দেখা যায় তো তোমাদের দেখাবো। আর গেটের বাইরে তো লাইটের কাজটা একদম শুরু হয়ে গেছে, খুব ভালো লাগছে জানো তো। আমাদের গেটের বাইরে যেহেতু লাইটের কাজটা শুরু হচ্ছে, মানে তখন মনে হচ্ছে কেন যেন সে বাড়িতেই পুজো, এরকম টাইপের একটা লাগছে। ক্লাস থেকে ফিরে দেখি এখানে মায়ের রান্না চেপে গেছে। এখানে হচ্ছে ভাত। আর চলো এখানে কি কি আছে দেখে নিই একবার। কি এটা? কচুর দম, বড় বড় করে আলুর দমের মতো করে কচুর দম করা হয়েছে। এখানে রয়েছে আলু পোস্ত। অনেকদিন কিছু না কিছু দিয়ে মিক্স করে পোস্ত হচ্ছিল, হয় পটল পোস্ত, না হলে ঝিঙে আলু পোস্ত, কিন্তু আজ বললাম প্লেন আলু পোস্ত হবে। সে প্লেন আলু পোস্ত হয়েছে। আর তলায় আছে, দেখি দাঁড়াও, এখানে রয়েছে ডাল। কিসের ডাল আছে? অড়হরের ডাল। আচ্ছা, তো ওই কচুর দমে ছিল ঘি। এখানে আমি ঘি ছাড়া খাই, তাই জন্য আমার জন্য একটু আলাদা করে ঘি ছাড়া কচুর দম করা আছে। আর চিকেন আনা আছে না, চিকেন আনা আছে, চিকেন রান্না হবে। দেখো, এই তেলের জারটা সেদিনকে আসানসোল থেকে নিয়ে এসেছি। এটাতে তো সর্ষের তেল থাকে, আর এটাতে হচ্ছে সাদা তেল রাখার জন্য। বেশ ভালো লাগলো, একটু স্টাইলিশ টাইপের লাগলো, ইউনিক টাইপের। তো এখানে এই যে মুখটা রয়েছে, এখান দিয়ে খুব বেশি তেল পড়ে যায় না। অন্যগুলোতে না খুব বেশি তেল পড়ে যায়, তো নষ্ট হয়ে যায়। যার জন্য এই তেলের জারটা আনা হয়েছে। কেমন লাগলে জানাবে। এখানে দেখো চিকেন কষা বানাচ্ছি, আজকে লাঞ্চে হবে চিকেন কষা। তো চিকেন কষা বলতে বলতেই আমার ঝোল হয়ে যায় কিভাবে জানি না। যাই হোক, চিকেন কষাই আজকে হয়েছিল কোনো রকমে। তো এইটা তো আছেই। আর আজকে আবার দুপুরে খাবার দাবার খেয়ে বাবা একটু বেশ মানে নুন লঙ্কা দিয়ে পেয়ারা মাখিয়ে দিয়েছিল। এটা আমি খুব ফল পছন্দ করি না, যেটা উচিত না আর কি, ফল খাওয়া উচিত, বাট আমি পছন্দ করি না। তো তাও আজকে খেলাম। আর দেখো সন্ধ্যার দিকে নিয়ে বসে পড়েছি এই হট ওয়াটারটা। এবার চলো একটু বাজারের দিকে যাওয়া যাক। বাজারে আমরা কোথায় যাব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তাছাড়া দেখবে, দরজার বাইরে বললাম না যে আমাদের লাইটিংয়ের কাজটা হচ্ছে দুর্গাপুজোর জন্য, সেটা অনেকখানি বেড়েছে। আর এখানে দেখো বাজারে চলে এসেছি আমরা জুতোর দোকানে। এখানে জুতো নিলাম আমার আর মায়ের জন্য। তো তারপরে চলো বাড়ির পথে রওনা হওয়া যাক। তো বাড়ি আসছি, বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছিলো। এখন তো সন্ধেটা খুব জলদিই হয়ে যায়, কিন্তু আসার পথে এক জায়গায় বাবা দাঁড় করিয়ে বললো চলো চিকেন পকোড়া খাবি। তো সেখান থেকে আমার না এক কথায় রাজি। তো সেখান থেকে আমি খেয়ে নিলাম, আমি আর বাবা খেয়ে নিলাম চিকেন পকোড়া। মা চিকেন পকোড়া খাবে না, তাই মায়ের জন্য ছোলার ডালের পকোড়া বাড়ির জন্য প্যাক করা হয়েছিল। কালকে ভোরবেলা কটায় ঠিক উঠতে পারবো জানি না, তবে একটু ভোর ভোর ওঠার খুব ইচ্ছে আছে। প্রত্যেকবারই উঠি ওই 4টে 5টার দিকে, একটু মহালয়া দেখবো বলে। ভালো লাগে দেখতে। ছোটবেলায় তো বাজি ফাটাতাম, এখন খুব একটা বাজি ফাটাই না যদিও, এবছর তো ফাটাবোই না। আর যাই হোক, এখন কিন্তু মহালয়াটা ভোরবেলা উঠে দেখতে বেশ ভালো লাগে, তাই না? তো সেটাই দেখার চেষ্টা